নোয়াখালীর হাতিয়ায় মব তাণ্ডবের মুখে হিজবুত তৌহিদের একটি ইফতার মাহফিল স্থগিত হয়েছে। আজ শনিবার দুপুরে স্থানীয় জামায়াত ইসলাম ও হেফাজতে ইসলামের নেতা কর্মীদের বিরুদ্ধে এই মব তৈরির অভিযোগ উঠেছে। এ সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর জন্য নিজেদের ইফতার মাহফিল স্থগিত করে হিজবুত তৌহিদ। জানা যায়, প্রশাসনের অনুমতি নিয়ে হিজবুত তৌহিদের হাতিয়া শাখার আমির হাজি বেলাল জাহাজমারা এলাকায় তার নিজ বাড়িতে ঘরোয়াভাবে এই ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। এতে তার আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও সংগঠনের সদস্যদেরকে দাওয়াত দেওয়া হয়। প্রায় ৭০০ মানুষের জন্য প্যান্ডেল ও খাবার প্রস্তুত করা হয়েছিল। সেখানে জোহরের নামাজের পর হঠাৎ বাজারের ৩-৪টি মসজিদ থেকে একযোগে মাইকিং করে হিজবুত তৌহিদের বিরুদ্ধে উস্কানি দেওয়া শুরু হয় এবং মব তৈরির জন্য লোকজনকে ডাকাডাকি করা হয়। এ সময় জাহাজমারা মার্কাজুল উলুম কওমি মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুফতি ফয়জুল্লাহ কাশেমির নেতৃত্বে একটি বেআইনি সমাবেশ শুরু হয়। সেখানে হিজবুত তৌহিদের বিরুদ্ধে মাইক লাগিয়ে বিভিন্ন মিথ্যাচার করা হতে থাকে। এ সময় মুফতি ফয়জুল্লাহ কাশেমি ছাড়াও আরও বক্তব্য রাখেন জাহাজমারা ইমাম খতিব ওলামা পরিষদের সহ সেক্রেটারি মাওলানা নবির উদ্দিন, সেক্রেটারি হাফেজ মাওলানা রাকিবুল ইসলাম, জামায়াতে ইসলামের জাহাজমারা ইউনিয়নের আমির মাওলানা মাহবুবুর রহমান এবং হেফাজতে ইসলামের জাহাজমারা ইউনিয়ন সভাপতি আবদুল্লাহ আল মাসুদ সহ আরও অনেকে। এক পর্যায়ে তারা মব তৈরি করে হিজবুত তৌহিদের হাতিয়া উপজেলা আমির হাজি বেলাল এর বাড়ির দিকে অগ্রসর হয়। পবিত্র রমজানের ১৭ তারিখ বদর দিবস এর দোহাই দিয়ে মবের এই অপচেষ্টাকে তারা জেহাদ হিসেবে আখ্যায়িত করে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় জাহাজমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ খোরশেদ আলম মব সন্ত্রাসের মাধ্যমে পরিস্থিতি চরম অবনতির আশঙ্কায় হিজবুত তৌহিদের মাহফিল স্থগিত করার অনুরোধ জানান। প্রশাসনের অনুরোধে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে হিজবুত তৌহিদের সদস্যরা তা মেনে নেন। এতে প্রস্তুত করা প্রায় ৭০০ মানুষের ইফতার সামগ্রী নষ্ট হয় এবং চরম বিড়ম্বনার শিকার হন আমন্ত্রিত অতিথিরা। ইফতার অনুষ্ঠানের আয়োজক হাজি বেলাল বলেন, রমজান মাসে সব দলই ইফতার মাহফিল আয়োজন করে থাকে। হিজবুত তৌহিদও দেশ জুড়ে ইফতার মাহফিল আয়োজন করে যাচ্ছে। এখানে আমার বাড়ির আঙিনায় আমি আমার বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও প্রতিবেশীদেরকে নিয়ে এই আয়োজন করেছি, কিন্তু স্থানীয় জামায়াত হেফাজতের নেতাকর্মীরা মব তৈরি করে আমাদের এই অনুষ্ঠান স্থগিত করতে বাধ্য করেন। আমরা ভেবেছিলাম নতুন সরকারের আমলে এই ধরনের মবের ঘটনা আর ঘটবে না, কিন্তু এখনও মব তৈরি করে আমাদের বৈধ মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা হরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের ব্যাপারে উগ্রবাদীরা যেসব তথ্য মানুষকে দিচ্ছে তার সবই মিথ্যা কথা। আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাকামী একটি অরাজনৈতিক আন্দোলন। আমরা আল্লাহর বিধান প্রতিষ্ঠার জন্য আখিরি নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে সংগ্রাম করে যাচ্ছি। কাজেই যারা মিথ্যাচার করছে, উস্কানি দিচ্ছে, গুজব রটাচ্ছে এবং মব তৈরির চেষ্টা করছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। সরকারের প্রতি এমনটাই আমাদের দাবি। আপনি যেমন দল করার অধিকার আছে, আমরা দল করার অধিকার আছে না, কিন্তু ইসলাম নিয়ে খেলে সুযোগ নাই। সরকার যদি নিষিদ্ধ দল হইতো আমরা এখন তাদেরকে উড়াই দিতাম।